আগামী 21শে নভেম্বর বৃহস্পতিবার এই দিন রয়েছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র সন্ধে 7টা 53 পর্যন্ত রয়েছে। তার সঙ্গে আবার শুক্র যোগও রয়েছে। এই দিন থেকে অনেক বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো শুরু হবে। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এই দিন থেকে অনেক বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো চলবে। লক্ষ্মী পুজো শুরু হবে এই দিন থেকে। অগ্রহায়ণ মাস এবং পৌষ মাস এই দুটি মাস মিলিয়ে লক্ষ্মী পুজো চলতে থাকে অনেক বাঙালি বাড়িতে। আর এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়ছে, তার সঙ্গে রয়েছে পুষ্যা নক্ষত্র, তার সঙ্গে আবার শুক্র যোগ, সেই কারণে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। যারা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা পেতে চাইছেন, সারা জীবন যাতে অর্থের অভাব না হয়, যারা ঐশ্বর্যের মধ্যে থাকতে চাইছেন, ধন বৈভব এগুলো পেতে চাইছেন, লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চাইছেন, তারা অবশ্যই এই 21শে নভেম্বর 2024 এই দিনটিকে কাজে লাগান। এই দিনটিতে বিশেষ একটি লক্ষ্মী চৈতিসা যন্ত্র প্রস্তুত করতে হবে। প্রস্তুত করে বাড়ির বিশেষ একটি স্থানে লক্ষ্মী চৈতিসা যন্ত্রকে রাখতে হবে। কিভাবে লক্ষ্মী চৈতিসা যন্ত্র অঙ্কন করবেন, কিভাবে প্রস্তুত করবেন, তা বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। যখনই কোনো ভালো যোগ পড়ে তখনই কিন্তু আমি আপনাদের সামনে বলতে থাকি যে এই দিনটা খুব শুভ রয়েছে, এই দিনে বিশেষ কিছু কাজ করা উচিত আপনাদের, যাতে আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারেন। তো এমনই একটি দিন হলো 21শে নভেম্বর 2024। এই দিন বৃহস্পতিবার, পুষ্যা নক্ষত্র এবং শুক্র যোগ। তার সঙ্গে অনেক বাঙালি বাড়িতে এই দিন অগ্রহায়ণ মাসের থেকেই লক্ষ্মী পুজো শুরু হবে। তো সেই কারণে যারা লক্ষ্মী যন্ত্র অঙ্কন করবেন তাদের কি করতে হবে? প্রথমে একটি সাদা কাগজ নিয়ে নিতে হবে। আপনারা দুটি লক্ষ্মী যন্ত্র প্রস্তুত করবেন। একটি রাখবেন বাড়িতে, আরেকটি রাখবেন যারা ব্যবসা করছেন ব্যবসাস্থলে, বা যারা একটি বানাতে চাইছেন একটিও বানাতে পারেন, শুধুমাত্র বাড়িতে রাখতে পারেন। আবার যারা দুটি বানাতে চাইছেন, একটি রাখবেন আপনার মানি পার্সে ওয়ালেটে, আর আরেকটি রাখবেন বাড়িতে। আপনাদের যেমন ইচ্ছে একটিও বানাতে পারেন অথবা দুটি বানাতে পারেন। একটি বানালে বানাবেন, দুটি বানালেও বানাতে পারেন। তো এই লক্ষ্মী চৈতিসা যন্ত্র বানানোর জন্য একটি সাদা কাগজ নিতে হবে। আর কি নিতে হবে? একটি লাল মার্কার পেন বা একটি লাল কালির পেন। আর যাদের বাড়িতে ডালিম গাছ রয়েছে তারা ডালিম গাছের থেকে ছোট্ট একটি ডাল কেটে একটি কলম প্রস্তুত করে নেবেন। আর কালিটা কি হবে? আগের দিন একটু কেশর কিনে নেবেন বাজার থেকে, একটু দামি কেশর। কেশরের মধ্যে একটু জল দেবেন, জল দিয়ে ভালো করে একটু বেটে নেবেন। বেটে নিলে দেখবেন একটু লাল টাইপের কালি প্রস্তুত হবে। সেই কালি দিয়ে এই যন্ত্রটিকে প্রস্তুত করতে হবে, লক্ষ্মী চৈতিসা যন্ত্র। তাহলে একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে লাল কালি বা লাল মার্কার পেন, অথবা যারা ডালিম গাছের কলম দিয়ে কেশরের মাধ্যমে কালি প্রস্তুত করে যন্ত্র আঁকতে চাইছেন তারা 16টি স্কোয়ার করবেন। আমি যেভাবে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ঠিক সেইভাবেই অঙ্কন করবেন। 16টি স্কোয়ার করবেন, অর্থাৎ 16টি চৌকো খোপ করবেন। প্রথম যে খোপ, প্রথম ঘরে লিখবেন 16 অর্থাৎ 16, তার পরের ঘরে লিখবেন 9, তার পরের ঘরে লিখবেন 4, তার পরের ঘরে লিখবেন 5, 16-এর তলায় লিখবেন 3, 9-এর তলায় লিখবেন 6, 4-এর তলায় লিখবেন 15, 5-এর তলায় লিখবেন 10, 3-এর তলায় লিখবেন 13,
6-এর তলায় লিখবেন 12, 15-এর তলায় লিখবেন 1, 10-এর তলায় লিখবেন 8, 13-এর তলায় লিখবেন 2, 12-এর তলায় লিখবেন 7, 1-এর তলায় লিখবেন 14 আর 8-এর তলায় লিখবেন 11। দেখুন এখানে 16টি খোপ রয়েছে। সকাল 12টার মধ্যে এই যন্ত্রটি আপনাকে প্রস্তুত করতে হবে। সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি আসনের উপর বসবেন আপনার ঠাকুর ঘরে। যে যে জিনিসগুলি এই যন্ত্র প্রস্তুত করার জন্য লাগবে সেগুলো আগে থেকে কিনে নেবেন। এরপর কি করবেন, আপনার বাড়ির ঠাকুর ঘরের যে কাজ আছে সেই কাজ সম্পন্ন করবেন। ঈশ্বরের চরণে পুষ্প নিবেদন করবেন, ফুল নিবেদন করবেন, প্রণাম করবেন, ধূপ দ্বীপ এগুলো সব দেখাবেন। আর এই যন্ত্রটি প্রস্তুত করার সময় একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী দেবীর ফটো রয়েছে, চিত্র রয়েছে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে, তো সেখানেই এটি প্রস্তুত করবেন। ছোট ছোট সাদা কাগজের মধ্যে এই যন্ত্রটি প্রস্তুত করবেন। একটি যন্ত্র অথবা দুটি যন্ত্র প্রস্তুত করবেন। প্রস্তুত হয়ে যাওয়ার পর এই যন্ত্রটিকে আপনার দুই হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নিয়ে আপনার যা ইচ্ছা রয়েছে, অর্থ সংক্রান্ত যা কিছু ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে ম্যানিফেস্ট করবেন এই যন্ত্রটিকে হাতে নিয়ে, দু হাতের মাঝখানে নিয়ে। এরপর যে কোনো লক্ষ্মী মন্ত্র 108 বার অথবা মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দেবেন, 10 মিনিট জপ করবেন। শ্রীম 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 এভাবে জপ করতে পারেন। অথবা আপনার যদি কোনো লক্ষ্মী মন্ত্র জানা থাকে সেই লক্ষ্মী মন্ত্র 108 বার অথবা 10 মিনিট জপ করে নেবেন। জপ করে নেওয়ার পর এই যন্ত্রটিকে যদি একটি বানান তাহলে একটি ঠাকুরের আসনে রেখে দেবেন। প্রত্যেক দিন ধূপ এবং দীপ দেখাবেন। ব্যাস এটুকুই করতে হবে আপনাকে। 21শে ডিসেম্বর বৃহস্পতিবার এই লক্ষ্মী চৌতিসা যন্ত্র আপনারা তৈরি করুন, প্রস্তুত করুন এবং আপনাদের বাড়িতে স্থাপন করুন। এই যন্ত্রটিকে সাদা কাগজে প্রস্তুত করা হয়ে গেল। প্রস্তুত করার পর এই যন্ত্রটিকে আপনারা ল্যামিনেট করে নেবেন। ল্যামিনেট করে আপনাদের বাড়ির ঠাকুরের স্থানে রাখতে পারেন, অথবা যারা দুটি নির্মাণ করবেন তারা ঠাকুরের স্থানে একটি আর আরেকটি ব্যবসা স্থলে এরকম রাখতে পারেন। তো যন্ত্র দুটি প্রস্তুত করলে দুটি যন্ত্রকেই ল্যামিনেট করে নেবেন এবং প্রত্যেক দিন ধূপ এবং দীপ দেখাবেন। কন্টিনিউয়াস 1 বছর ধূপ এবং দীপ দেখিয়ে যান, দেখবেন অর্থ ধীরে ধীরে বৃদ্ধি হবে আপনাদের। লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্য, বৈভব, প্রসপারিটি এগুলো সব কিন্তু আসবে এবং ধীরে ধীরে আপনি যা কিছুই করছেন না কেন তাতে সফল হতে পারবেন। আর্থিক পরিস্থিতি সুরক্ষিত হবে লক্ষ্মীর কৃপায়। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।